রামকৃষ্ণ লোকের স্বামী শরণানন্দ। রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ প্রয়াত। মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে সন্ধে 8:14 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 29 জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল 94 বছর। রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ। তার শেষকৃত্য সম্পন্ন হবে এখন ঠিক কি চলছে আমরা জানবো, কথা বলবো। অয়ন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, এই মুহূর্তের ছবিটা একটু দেখার চেষ্টা করব। বেলুড় মঠের যে সংস্কৃতি কক্ষ, এই সংস্কৃতি কক্ষ, সংস্কৃতি ভবন, তার যে অডিটোরিয়াম, সেখানে যত সময় গড়াচ্ছে, বিশেষ করে দুপুরের পর বিকেল গড়াতেই ভিড় যেন দ্বিগুণ হয়ে গেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে ভিড়, এই যে ভক্তদের আকুল ভিড়, এখানে এই মুহূর্তে পুরুষের থেকে মহিলাদের সংখ্যা বেশি হওয়ায় একটা সময় যখন একটা লাইন পুরুষের এবং একটা লাইন মহিলার সকাল থেকে এরকম একটা নিয়ম করা হয়েছিল, অলিখিত নিয়ম, এখন কিন্তু আর সেইভাবে লাইন নেই। লাইন এখন যে আগে এসে দাঁড়াচ্ছেন তাকেই সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তিনি দর্শন করছেন, অন্তিম প্রণাম এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে খুব দ্রুত এখান থেকে তাকে পা চালিয়ে চলে যাওয়ার অনুরোধ করছেন ভলান্টিয়াররা এবং এখানে উপস্থিত পুলিশ কর্মীরাও। তার একটা বড় কারণ হচ্ছে ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজে, সর্বাধিক রাত 8টা পর্যন্তই স্বামী শরণানন্দের যে নশ্বর দেহ, এই নশ্বর দেহ এই সংস্কৃতি ভবনের কাচের বাক্সে এভাবে শায়িত থাকবে। তারপর তার যে অন্তিম সংস্কার, তার যে অন্ত্যেষ্টি ক্রিয়া, এই পর্বগুলি একে একে হবে এবং তখন ভক্তদের জন্য আর এই অন্তিম শ্রদ্ধা নিবেদনের কোনো সুযোগ থাকবে না। ঠিক সেই নির্ঘণ্ট বা সেই সময়টা জানতে পারার পরেই এখানে এই মুহূর্তে ভক্তদের আকুল ঢল, যে ছবি এই মুহূর্তে ক্যামেরা বন্ধু নবীন দেখাচ্ছে, একদিকে প্রচুর ভক্ত তারা বসে রয়েছেন, তারা এখানে যে নাম গান বা স্তোত্র চলছে সেগুলিকে তারা অধ্যয়ন করছেন, তারা শুনছেন, তারা শেষবার দেখছেন তাদের অত্যন্ত প্রিয়, তাদের অনেককেই দীক্ষা দিয়েছেন স্বামী শরণানন্দ। প্রসঙ্গত বলে রাখি, 2017 থেকে 2024 অর্থাৎ রামকৃষ্ণ লোকে পাড়ি দেওয়ার দিন পর্যন্ত স্বামী শরণানন্দ মঠ মিশনের অধ্যক্ষ ছিলেন। তারও আগে তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন, সব মিলিয়ে এখনো পর্যন্ত তিনি নিজেই দীক্ষিত করেছেন প্রায় 70,000 গৃহীকে। অতএব তার বিপুল জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার একটা ছোট্ট ঝলক এই মুহূর্তের এই জনস্রোত, যা তাকে শ্রদ্ধা জানাতে আক্ষরিক অর্থেই আছড়ে পড়েছে বেলুড় মঠের এই সংস্কৃতি ভবনে। তুমি যেমনটা বলছিলে অয়ন, যে 8টা পর্যন্ত সর্বাধিক তাকে দেখার জন্য বা সেই শ্রদ্ধা জ্ঞাপনের পালা, আর এই মুহূর্তে ভিড়টাও আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মহিলারা তারা এসেছেন, তারা একবার অন্তত পক্ষে দেখতে চান, শেষ দেখা দেখতে চান। 8টার পরেই তারপরে ঠিক কি রয়েছে এবং কারা কারা আসতে চলেছেন বিশিষ্ট ব্যক্তিরা? দেখো, এখনো পর্যন্ত যেটা কথা আছে যে ঠিক 8টার সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানে আসবেন এবং তার মধ্যে আমরা দেখেছি একে একে এখানে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি এসে গেছেন, তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে গেছেন। এরকম আরও নানান বিশিষ্ট ব্যক্তিত্ব দিনভর তাদের যে শ্রদ্ধার্ঘ্য শেষবারের মতো জানিয়ে গিয়েছেন এই স্বামীজির যে নশ্বর দেহ এখানে শায়িত রয়েছে সেখানে। এবং তারও পাশাপাশি যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে 8টার পর থেকে সমস্ত রকমের যে নিয়ম বা রীতি রয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের, সেই রীতিগুলি পালন করার পরে আনুমানিক রাত 9টা থেকে 9:15টার মধ্যে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে গঙ্গার ঘাটে, গঙ্গার পূর্ব পারে। এই বেলুড় মঠের মধ্যেই একটি নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে যারা অত্যন্ত হাই প্রোফাইল মঠ মিশনের মহারাজ থাকেন, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট, তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। সেখানেই ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, এখনও হাতে কিছুটা সময় রয়েছে। এই মুহূর্তে এই ভিড়, বাইরে অগণিত মানুষের ভিড়, এই সংস্কৃতি ভবন থেকে ভিড় বেরিয়ে চলে গেছে বেলুড় মঠের যে মূল প্রবেশপথ, সেই প্রবেশপথ অতিক্রম করে জিটি রোডের দমকল কেন্দ্র পর্যন্ত। অতএব যে সমস্ত ভক্ত রয়েছেন তাদের কাউকেই, একজনকেও যাতে দর্শন বা শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হতে না হয়, সেজন্য এই মুহূর্তে এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের কর্মব্যস্ততা একেবারে তুঙ্গে। সেই ছবি আমরা দেখাচ্ছি। ধন্যবাদ অয়ন।
সংস্কৃতি ভবনের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে অগণিত ভক্তদের ভিড় গোটা বেলুড় মঠ জুড়ে। আজকে সারাদিন ধরে প্রচুর মানুষের ভিড়। কেউ যাতে বঞ্চিত না হন তার জন্য বেলুড় মঠ কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করেছেন। একবার যাতে শেষ দেখা দেখতে পারেন, কোনো ভক্ত যাতে বঞ্চিত না হন সেই চেষ্টা করা হচ্ছে। প্রচুর মানুষের ভিড় এবং 8টা পর্যন্ত সর্বাধিক দেখার সুযোগ থাকছে এবং তারপর থেকে কিন্তু যে নিয়ম বা রীতি রয়েছে সেই অনুযায়ী অন্ত্যেষ্টি প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। আর ইতিমধ্যেই বেশ কিছু গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা এসে দেখে গিয়েছেন এবং রাত্রি 8টার সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আসার কথা রয়েছে। আলাপন বাবু জানিয়েছেন যে তিনি 7:30টার সময় আসবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি রাত 8টায় আসবেন। 8:15টার সময় মহারাজের মরদেহ পুতদেহ নিয়ে যাওয়া হবে মঠবাড়ির চাতালে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।